ফোকাস ফোকাস অ্যান্ড ফোকাস। লাইফে যদি আমাদের সরকারি চাকরি পেতে হয় তাহলে আমাদের নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে, লক্ষ্যকে পাথেয় করে এগিয়ে চলতে হয়। আজকে আমরা যদি কোনো একটা চাকরি পাওয়ার জন্য মন প্রাণ দিয়ে দীর্ঘদিন লড়ে যাই, যেমনটা 18 সাল, 19 সাল, 20 সালের ক্যান্ডিডেটরা এবছর পেয়েছে, পিএসসি বলো বা বিভিন্ন সেকশন বলো, সেই সেকশনটিতে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে সাকসেসফুল হওয়াটা কিন্তু সময়ের অপেক্ষা মাত্র। বাট তার জন্য প্রয়োজন আমাদের কঠোর পরিশ্রম, কঠোর প্রস্তুতি, দীর্ঘদিন ধরে একটা লং টার্ম প্রিপারেশন আমাদের কিন্তু প্রয়োজন হয়। আর লং টার্ম প্রিপারেশনের জন্য প্রয়োজন প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা কিছু কন্টেন্ট, ডেভেলপ কন্টেন্ট, সিলেবাস ওয়াইজ ভালো একটা কোনো লেখকের বই এবং তার পাশাপাশি নিজেদের চর্চা। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বেস্ট কন্টেন্ট, বেস্ট বুকসগুলো কি কি হয় আমাদের যে WBCS বলো বা পিএসসি লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার ক্ষেত্রে, যেগুলো তোমাদের বিভিন্নভাবে কিন্তু হেল্প করে। তো WBCS এর ফর্ম ফিল আপ রিসেন্ট কমপ্লিট হয়ে গেছে, সামনে WBCS পরীক্ষা আসতে চলেছে, এক্সিকিউটিভের যে পরীক্ষা সেই পরীক্ষাটি। তো WBCS পরীক্ষার জন্য পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে পরীক্ষাটি হয় WBCS পরীক্ষা, সেই WBCS পরীক্ষার জন্য নির্দিষ্টভাবে আমাদের সিলেবাস ওয়াইজ কম্প্যাক্ট কোনো একটা বই প্রয়োজন হয়, সেটা মেন্স হোক বা প্রিলিমস হোক বা আমরা যদি দেখে থাকি জেনারেল স্টাডিজ হোক বা অন্যান্য যে পেপারগুলো থাকে সেই পেপারগুলোর ওপর। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম এমন একটি বইয়ের কথা বলতে চলে এলাম তোমাদের সামনে, যেটা আমি নিজেও চর্চা করি, যেটা আমার সত্যি খুবই ভালো লাগে। আজকে আমাদের সামনে চলে এলো এই বইটি, যে বইটি রিসেন্ট পাবলিশড হয়েছে 2023 সালে। যে বইটি নিয়ে আজকে আমি তোমাদের সামনে ডিসকাস করব, যে বইটাতে কম্প্যাক্ট সমস্ত কিছু কিন্তু ডিটেল করা রয়েছে। কি বই? বইটির নাম হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ অন ক্যাম, ক্র্যাক WBCS, যেটা তোমাদের রয়েছে জেনারেল স্টাডিজ গাইড বুক। কিসের জন্য? প্রিলিমস অ্যান্ড মেন্সের জন্য। যেটাতে কি কি বিষয় রয়েছে দেখো, বইটির জাস্ট সাইজটা একবার তোমরা দেখে নাও। এই বইটিতে তোমরা জেনারেল স্টাডিজ এর মধ্যে কি কি জিনিসগুলো পাচ্ছ দেখো, অল কাইন্ড অফ থিং তোমাদের কিন্তু এর মধ্যে রয়েছে। চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের WBCS এর যে প্রিলিমস এবং মেন্সের কোশ্চেন্সও কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ। প্রথমত হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান জিওগ্রাফি, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ওয়েস্ট বেঙ্গলের যে ডিভিশনসগুলো রয়েছে, তার মধ্যে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, জেনারেল সায়েন্স রয়েছে, বায়োলজি, তার পাশাপাশি রয়েছে তোমাদের জেনারেল ফিজিক্স, জেনারেল কেমিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট রয়েছে, কম্পিউটার অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ এবং ইংলিশ কম্পোজিশন, যেটা তোমাদের এর মধ্যে রয়েছে। যে বইটা বাই সন্দীপ আড্ড স্যারের পক্ষ থেকে এই বইটা কিন্তু আসছে। SS বুক এজেন্সি একাধিক এক্সপার্টসদের পক্ষ থেকে এই বইটাকে ফর্ম করা হয়েছে। এই বইটির টোটাল মূল্য হচ্ছে, আমি তোমাদের বলে দিই, প্রথমত বইটির ভেতরের পার্টটা এরকম এবং এই বইটির কিছু বিশেষত্ব তোমাদেরকে আমি শেয়ার করতে চলে এলাম। প্রথমত মূল্যটা আগে তোমাদের বলে দিই, 1395 টাকা বইটার দাম রয়েছে, যেটা তোমরা বিভিন্ন অফলাইন স্টোরে গেলে অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। এছাড়াও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, অ্যামাজন এবং ফ্লিপকার্টেও তোমরা বইটি কিন্তু পাবে, অ্যাভেলেবেল সেখানেও রয়েছে। আমার দেওয়ার লিঙ্ক থেকে তোমরা পারচেস করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে এই বইটি বাজারে আর 5টি বইয়ের থেকে তাহলে ডিফারেন্ট কি রয়েছে, যে এত এই বইটি সম্পর্কে তোমাদের বলছি। এই বইটির আলটিমেটলি বিশেষত্ব কি? ক্র্যাক WBCS গাইড বই বা জেনারেল স্টাডিজ, এই বইটির বিশেষত্ব হলো প্রথম থেকে শেষ পর্যন্ত এটি একটি কালারফুল বই। আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বই দেখেছি যেখানে কিন্তু কালারফুল যে কম্বিনেশন এটা থাকে না। আর যে কোনো বই যদি কালারফুল হয়, একটু চার্মিং টাইপ হয় দেখতে, একটু আকর্ষণীয় হয়, তাহলে আমাদের পড়তেও কিন্তু ভালো লাগে, বোরিংনেস কিন্তু সেখানে আসে না, সেখানে আমাদের কিন্তু পড়ার প্রতি এনার্জিটা আরো অনেকটা ক্ষেত্রে বেড়ে যায়। তো রয়েছে জেনারেল স্টাডিজে যে জিনিসটা হয়, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে এখানে ডিসকাস করা রয়েছে। একটা কম্প্যাক্ট প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ নলেজ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এই বইটি। যে কোনো বইয়ের একটা বা দুটো চ্যাপ্টার যদি আমরা খুব ভালোভাবে স্টাডি করি, তাহলে সেই বইয়ের গুণগত মান সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। এই বইটিতে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত জিনিস খুব সুন্দরভাবে সাজানো এবং গোছানো রয়েছে, যে জিনিসগুলো পড়লে কিন্তু তোমরা যথেষ্ট নলেজ এখান থেকে গেইন করতে পারবে, যা তোমাদের আগামীর যে WBCS প্রিলিমস বা মেন্স কিন্তু ক্র্যাক করতে সাহায্য করবে। এই বইটিতে প্রত্যেকটা চ্যাপ্টারের পরপর একটা করে ওয়ান লাইনার কিন্তু রয়েছে। ওয়ান লাইনারের পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স রয়েছে এবং MCQ ফরম্যাটে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে সেই ইনস্ট্রাকশন বা গাইডেন্সও কিন্তু দেওয়া
রয়েছে। এবং এই সমস্ত জিনিসগুলো নিঃসন্দেহে বলা যায় যে এই বইটিতে একটা অন্য মাত্রা যোগ করেছে বাজারের অন্যান্য আর 5টা বইয়ের তুলনায়। এই কম্পিটিটিভ জগতে আমি অনেক বই নিয়ে ঘাটাঘাটি করেছি, অনেক বই পড়েছি, বাট কখনো এরকম এত সুন্দর একটা কালারফুল বই আমার চোখে পড়েনি। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে এই কালারফুল বইটি আমার কাছে হয়ে উঠেছে অনেক বেশি স্পেশাল, যে বইটি পড়তে পড়তে আমি কখনো একঘেয়েমিতে ভুগি না বা কখনো অবসাদগ্রস্ত হয়ে পড়ি না। এছাড়াও আমি আমার পরিচিতদের সাথে এই বইটি নিয়ে ডিসকাস করেছি, কথা বলে দেখেছি, তাদেরও একই বক্তব্য যে এই বইটি WBCS বলো বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, জেনারেল স্টাডিজের জন্য কিন্তু একটা অনবদ্য বই। সুতরাং আমি পার্সোনালি মনে করি যে এই বইটি আমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিই প্রত্যেকের কাছে এক কপি হলেও থাকা উচিত। এবার আসা যাক সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ তথ্যে বা গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই দেখেছি বা আমরা যখন ট্রেনিং কোর্স করি তখন আমরা দেখেছি যে পড়ার পাশাপাশি কোনো একটা তথ্য বা কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা কনটেক্সট যখন আমরা পড়ি, সেই কনটেক্সটের পাশাপাশি তার যদি এক্সাম্পল হিসেবে একটা ছবি বা তার যদি কোনো প্রেজেন্টেশন আমাদের সামনে থাকে, তাহলে পড়তে পড়তে সেই কনটেক্সটটা আমাদের মাথার মধ্যে কিন্তু অনেক ভালোভাবে প্রবেশ করে এবং যেটা আমরা কখনো ভুলি না। ছবি দেখে দেখে পড়া বা ছবি এঁকে এঁকে পড়ার একটা যে টেন্ডেন্সি আমাদের মধ্যে ছোটবেলা থেকে স্কুল লেভেল থেকে পুশ করা হয়, সেই জিনিসটা কিন্তু খুবই ভালো। এবং এই বইটাতে তোমরা দেখতে পাবে যে এই বইটাতে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তথ্যের পাশাপাশি তার জন্য যে পারফেক্ট ছবিটা, সেই ছবিটা কিন্তু পাশে দেওয়া রয়েছে, যেটা কিন্তু এই বইটাতে অন্য একটা মাত্রা যোগ করছে। এবং আমাদের এই পড়াশোনার পাশাপাশি যখন আমরা ছবি দেখে পড়তে শুরু করি তখন কিন্তু বিষয়টা আমাদের মনের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে এবং আমরা খুব দারুণভাবে জিনিসটাকে মনে রাখতে পারি। তো এই বইটাতে আমরা পেয়ে যাচ্ছি সেই ছবি যেটা সাবজেক্ট ওয়াইজ বিষয়টাকে এক্সপ্লেন করে। সবশেষে বলার যে এই বইটা তো আমার কাছে একটা খুব সুন্দর বই লেগেছে জেনারেল স্টাডিজের জন্য, যেটা আমি নিজেও স্টাডি করছি এখন, এবং পরবর্তীতে আমার অনেক পরিচিত মানুষরা রয়েছেন তারাও স্টাডি করতে শুরু করেছেন। এখন বাদবাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে বইটা তোমরা কিনবে নাকি কিনবে না। আমি তো আমার মতো বলে দিলাম, আমার তো অসাধারণ লেগেছে। তো আজকে এই বইটার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা পারচেস করতে পারো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক করে দাও এবং ভালো থেকো সবাই। বেস্ট অফ লাক।